সম্পাদকীয় জগৎগুরু, পত্রিকার ৩৬তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। সন্ধে নেমে এসেছে। সমুদ্র তীর ধরে হেঁটে চলেছেন এক সৈনিক। অনতি দূরে সারি সারি জেলেদের ঘর দীপমালায় সজ্জিত। দরিদ্র পল্লীতে ও কিসের উৎসব? আনন্দে মেতে থাকা ধীবর শিশুদের প্রশ্নটা করেই ফেললেন সৈনিক। ধরাচুড়ো পরা বিশালকায় চাচার অজ্ঞতা দেখে শিশুরা ভারী আশ্চর্য। কলকণ্ঠে ধেয়ে এলো উত্তর, জানতা নেহি, জগৎগুরু আ গিয়া। হ্যাঁ, পাশ্চাত্য বিজয় করে ফিরেছেন স্বামী বিবেকানন্দ। রামনাথ থেকে পরমকুড়ি, মনমাদুরা, কুম্ভকোণম হয়ে স্পেশাল ট্রেনে মাদ্রাজ যাচ্ছেন তিনি। সব স্টেশনেই বিশাল জনতা তাকে বিপুল অভিনন্দন জানাচ্ছে। মায়াবরম স্টেশনের পর মাদ্রাজ পর্যন্ত ট্রেন আর থামবে না, এই ঘোষণা শুনে জনতার সে কি ক্ষোভ! স্টেশন মাস্টারকে শত অনুনয় বিনয় নিষ্ফল হল। তখন রেল লাইনের ওপর শুয়ে পড়ল হাজার হাজার মানুষ, কাজেই ট্রেন থামতে বাধ্য হল। স্বামীজি এই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধায় ভালোবাসায় অভিভূত কামরার দরজায় দাঁড়িয়ে করজোড়ে অভিবাদন গ্রহণ করলেন তিনি। তাকে ক্ষণিক দর্শন করে তৃষ্ণা বেড়ে গেল বই কমল না। সৈনিক সুরাজরাও দম্বার পাত্র নন। স্বামীজিকে দেখবার জন্য মাদ্রাজেই যাত্রা করলেন তিনি। সঙ্গে অর্থ নেই, কিন্তু পাজোড়া তো আছে। স্বামীজির সৈনিক চললেন কদম কদম। পথ সংক্ষেপ করছেন সমুদ্র সৈকত ধরে। চোখে পড়ল ধীবর পল্লীর উল্লাস। গৃহ, অন্ন, বস্ত্র, শিক্ষা কিছুই নেই যাদের, তাদের আবার উৎসব। তখনই শুনলেন, জানতা নেহি, জগৎগুরু আ গিয়া। পৃথিবীকে ওলট পালট করে দেওয়ার শক্তি নিয়ে জন্মেছিলেন বিলে। সেই শক্তিতে দেশ বিদেশ প্রকম্পিত করেছেন বিবেকানন্দ। বক্তৃতা দেওয়ার সময় স্বামীজির অনুভব হতো যেন সমবেত জনতার মনগুলি তাঁর হাতে। তিনি সেগুলিকে যথেচ্ছ গড়ন দিতে পারেন। শ্রোতারাও অনুভব করতেন তাঁদের মন কোন এক ঊর্ধ্বলোকে বিচরণ করছে। এ তো সাধারণ গুরুশক্তি নয়। রুদ্র, জামল প্রভৃতি সমস্ত তন্ত্রই এই অবস্থাকে গুরুর অপ্রাকৃত দীক্ষাদানের শক্তি বলে নির্দেশ করেছেন। শাস্ত্র বলেছেন, মন্ত্রদান বা মান্ত্রী দীক্ষা ছাড়াও আরও দুরকম দীক্ষা সম্ভব, সাম্ভবী আর শাক্তি। শ্রীগুরুর দর্শন স্পর্শন মাত্রেই মানুষের জ্ঞান হয় সাম্ভবী দীক্ষায়, আর শাক্তি দীক্ষার ক্ষেত্রে গুরু দিব্যজ্ঞানের সাহায্যে মানুষের মধ্যে নিজের শক্তি প্রবিষ্ট করে দেন। স্বামীজি যখন পাশ্চাত্য বিজয় করে ভারতে ফিরলেন, তখন ওই অভূতপূর্ব গুরুশক্তির প্রকাশ ঘটল অচিন্তনীয় আকারে। স্বামীজির শক্তিতে জীবন লাভ করে জেগে উঠল দেশ। তেমন হৃদয় নিংড়ানো অভিনন্দন দেশে বা বিদেশে আর কেউ কখনো পাননি। ভারত ফিরে পেল তার হারানো গৌরব, আত্মশ্রদ্ধা, লাভ করল নতুন দিশা, নবীন আশা, সূচনা হল নবযুগের। এই সবই স্বামীজির অমোঘ শক্তি সঞ্চারের ফল। জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মানবাত্মার প্রতি স্বামীজির চিরন্তন অঙ্গীকার, যতদিন পর্যন্ত মানব জাতির সকলে সর্বোচ্চ সত্য লাভ না করবে, ততদিন তিনি কাজ করে চলবেন। যথার্থ জগৎগুরু ছাড়া এত দায় অনুভব আর বহন করার ক্ষমতা আছে কার? সেই মহাশক্তির সান্নিধ্য লাভে জোসেফিন ম্যাকলাউডের উপলব্ধি হয়েছিল, স্বামীজি আমাদের সকলেরই পিছনে দাঁড়িয়ে আছেন। আমাদের জীবন তরণী অনিশ্চিত নয়, কারণ হাল ধরে আছেন একজন কর্ণধার। এ মহাসত্য আবেগ নয়, কথার কথা নয়। এই উপলব্ধি যেন আগামী পৃথিবীর প্রতিটি মানব হৃদয়ের উপলব্ধি হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে
সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।